বিয়ের অনেক দিন পরেও বাচ্চা হচ্ছিল না। মন খারাপ লাগতো, মনে হতো যেন মা হতে পারবো না। 4 বছর পর প্রথম বাচ্চা হলো। সবাই অনেক খুশি। অনেক অপেক্ষার পর পাওয়া এই সন্তান। এই বাচ্চা আমাদের কাছে তাই অনেক দামি। কিন্তু বাচ্চাটি হলো অসুস্থ। নর্মাল ডেলিভারি, অথচ বাচ্চা হওয়ার 10 দিন পরেও আমরা হাসপাতালে বন্দি। তখন বাইরের পৃথিবীটা দেখতে পেতাম না। জগৎ ছিল উমারকে ঘিরে। অনেক শখ করে সাহাবী উমার রাদিয়াল্লাহু আনহুর নামে তার নাম রেখেছিলাম উমার। উমার রাদিয়াল্লাহু আনহু খুব শক্তিশালী ছিলেন। ইমানে ও শক্তিতে আমাদের উমার হলো দুর্বল। জন্মের পর থেকেই উমারের হাতে ক্যানোলা লাগানো ছিল। ছোট্ট একটি হাতে তার চেয়েও বিশাল মাপের যন্ত্রটি দেখতে একটুও ভালো লাগতো না। প্রতিদিন লাইনে দাঁড়িয়ে ওর ওষুধ দেওয়ার পরে দেখতাম বাকি বাচ্চাগুলো গলা ফাটিয়ে কাঁদছে, কিন্তু আমার বাচ্চা কাঁদে না। নার্স বলতো, তোমার বাচ্চা তো অসম্ভব ভদ্র। আমি মনে মনে কাঁদতাম, বুক ভেঙে আসতো। আমার উমার কাঁদে না, আমার উমার কাঁদতে পারে না। বাসায় বোনের মেয়ে ছিল জাইনাব। ছোট থেকেই তার কান্নাকাটিতে আমরা অস্থির। তখন মনে হতো, আহা, আমার উমার জাইনাবের মতো কেন কাঁদে না, কেন জ্বালায় না। সত্যি, যন্ত্রণাও যে কখনো এত মধুর হতে পারে, এত স্বাদের হতে পারে, জানতাম না। হাসপাতালে বসে আমার শুধু মনে পড়ত রালফ ভাইদের কথা। এই দম্পতি বাচ্চা নিয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন। অসুস্থ বাচ্চা যাদের নেই তারা কোনোদিন বুঝবে না এই পরীক্ষা কি ভীষণ কষ্টের। সবচেয়ে কঠিন ছিল যেদিন উমারের মেনিনজাইটিস টেস্ট করা হয়। এতটুকু একটি প্রাণ, তার শিরদাঁড়া থেকে রক্ত নেওয়া হবে। আমরা ইন্টারনেটে এই রোগের কথা পড়ে চিন্তায় পড়ে গেলাম। তখনও কিন্তু তেমন কষ্ট লাগেনি। কষ্ট লাগলো তখন যখন দেখলাম আমাদের বাচ্চার সাথে রোগের লক্ষণ প্রায় সবগুলোই মিলে যাচ্ছে। 4 বছর পরে বাচ্চা হলো, আর সেই বাচ্চাটিও হলো অসুস্থ। বাচ্চাটিটাই আমাদের কাছে আরও দামি হয়ে যায়। মলিন দৃষ্টি মেলে উমার দূরে কোথাও তাকিয়ে থাকে। সেই তাকিয়ে থাকা দেখে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বুকের মধ্যে কুণ্ডলি পাকিয়ে থাকা কষ্টরা অশ্রু হয়ে ঝরে। 10 দিন পর উমার রিলিজ পায়, আলহামদুলিল্লাহ। এরপর দ্রুতই ওর স্বাস্থ্যর উন্নতি হতে থাকে। এখন উমার হাসে, খেলে, জ্বালায়। আমি ওর জ্বালানোকে উপভোগ করি। মানুষ সুখে থাকলে দুঃখের কথা ভুলে যায়। তবুও কোনো কোনো দিন হঠাৎ যখন মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, তখন বুকটা ভারী হয়ে ওঠে। সত্যি বড় ভারী ছিল সেই দিনগুলো। আমরা যারা সুস্থ সন্তান পেয়েছি, আমরা বুঝি না এটা আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহ যে কি দয়া করে আমাদের এত কিছু দিয়ে যাচ্ছেন। কিন্তু চারপাশে তাকিয়ে অবাক হয়ে লক্ষ্য করি বেশিরভাগ মানুষই খুব উদ্ধত। এত কিছু পেয়েও একটুও শুকরিয়া নেই, একটুও বিনয় নেই। আল্লাহর কথা মনে করিয়ে দিলে শত অজুহাত, ইসলাম মানতে কত হাজার আপত্তি। আমরা কি পারি না এই সুখের বিনিময়ে আল্লাহর কাছে মাথা নত করতে? আমরা কি পারি না আজ থেকে ইসলামের কথা মতো নিজেকে বদলে নিতে? শুধু একটি সুস্থ সন্তানের আশায়, সন্তানের একটি হাসির জন্য মানুষ জান দিয়ে দিতে পারে। সেখানে সব কিছু পেয়েও আমরা আল্লাহকে অমান্য করি কিভাবে? খুব ইচ্ছে হয় এমন একটি দৃশ্য দেখতে, যখন চেনা মানুষগুলোর সবার মুখে দাড়ি থাকবে, মেয়েদের পরনে থাকবে হিজাব, বাবার হাত ধরে ছেলেমেয়েরা টুকটুক করে মসজিদে যাবে, আর মায়ের মুখে শুনবে কোরআনের বাণী। ওরা বড় হয়ে কোরআনের হাফিজ হবে, দ্বীনের আলিম হবে, ইসলামের দায়ী হবে। ওদের কথায় লাখো লোক ইসলাম গ্রহণ করবে। আমাদের সন্তানরা এমন হয় না, কারণ ওরা আমাদের দেখে ইসলামকে অবহেলা করতে শেখে, ভালোবাসতে শেখে না। আমাদের সন্তানরা এই জীবনে বড় কিছু হোক, শুধু এটাই কি আমাদের চাওয়া? মানুষ বড় অকৃতজ্ঞ। একদিন আমাদের নিজেদের জন্য ধিক আসবে, সি সি করব নিজের ওপর। কিন্তু সেই দিন
সেই কঠিন দিনে দুনিয়াতে ফিরে এসে নিজেকে বদলে নেবার আর কোনো সুযোগ থাকবে না। মহামহিম আল্লাহ বলেন, যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশির হয়ে বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দেখলাম আর শুনলাম, এখন আমাদের দুনিয়ায় পাঠিয়ে দেন, আমরা ভালো কাজ করব, আমরা তো দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। সূরা সাজদা আয়াত 12। কিন্তু সেদিন আর ফেরত আসা যাবে না। জীবনের যে অল্প কয়েকটি দিন বেঁচে আছি, চলুন বাচ্চার মুখের দিকে তাকিয়ে নিজেকে বদলে নিই। যে মহান রব আমাদের সব দিলেন, তার দিকে ফিরে যাই। স্বামী, স্ত্রী, বাচ্চা কাচ্চা, নাতিপুতি নিয়ে এক জীবন কাটিয়ে দিই রবের ইবাদতে।